আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে হলো 15ই ডিসেম্বর। আমরা যাচ্ছি একটু খুলনা শহরে। বাবুদের চেকআপের ডেট আছে, প্লাস আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, সেজন্য সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছি। এখন টাইম হলো 6:45-এর মতো। তো আজকে সকাল থেকে যা যা করি, খুলনা শহরে গিয়ে কোথায় কোথায় যাই, আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করব। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাবুদের চেকআপ প্লাস আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট যদি আমি 2টার আগে শেষ করতে পারি, তো এক আপুর বাসায় বেড়াতে যাওয়ার একটু ইচ্ছা আছে। অনেকদিন ধরে আপুরা বলতেছে যাওয়ার জন্য, তো দেখি যদি সময় হয় যে ঘুরে আসব। এই তো বরাবরের মতো আমাদের জন্য ওয়েট করতেছিল বাইরে ভ্যানে করে যাচ্ছি। এটা আর রেকর্ড করিনি। এই তো চলে আসলাম চালনা বাস স্টেশনে। এখান থেকে টিকিট নিয়ে আমরা এখন আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা হয়ে যাব। আমরা একটু আর্লি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ 9:30টার দিকে কিন্তু বড়বাবুর চেকআপের টাইম দিছে। একটু টাইম অনুযায়ী না গেলে কিন্তু ওদিকে ভিড় হয়, অনেক রোগীর চাপ থাকে। চালনা থেকে খুলনা টাউনে যেতে কিন্তু বেশ টাইম লাগে, 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগে। তাই একটু সময় নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। এই তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ। আমার কাছে এই জায়গাগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে, মনটা একেবারে ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে ধান ক্ষেত, আর এদিকে কিন্তু জাউ গাছের মতো কি গাছ আসলে চিনি না, অনেক বেশি সুন্দর। রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। রাস্তায় একটু রেকর্ড করলাম। চালনাতে কিন্তু অনেক বেশি ধান চাষ হয়, বলতে পারেন এই চালনা এলাকা জুড়ে কিন্তু ধান চাষটাই বেশি। ধান ক্ষেতের দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সিজন, ধান পাকার সিজন, ধানে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন দেখে অনেক বেশি ভালো লাগতেছে। এই তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম পানকালি ফেরিঘাটে। আপনাদের ভাইয়া আর বড়বাবু একটু নামছে। বড়বাবু ঘুম থেকে উঠেই আমরা নিয়ে আসছি, ও শুধু একটা মাত্র কলা খাইছে, আর কিছুই খায়নি। তাই বাবা ছেলে একটু গাড়ি থেকে নেমে নিচে নামলো নাস্তা নেওয়ার জন্য। নাস্তা নিয়ে আবারও চলে আসলো গাড়িতে। এই তো আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। এই ভিউটা হলো খুলনার বটিয়াঘাটা বলে, পানখালি ফেরির এই পারে। এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। এখানে একটা পার্ক আছে, ইনশাল্লাহ একদিন এসে এখানেও ঘুরে যাব। তো সবাই সাথেই থাকেন, আজকের ব্লগটা এনজয় করেন। এই তো আমরা চলে আসলাম খুলনা ইউনিভার্সিটির সামনে। এটা হলো খুলনা ইউনিভার্সিটি, অনেক বেশি সুন্দর এই জায়গাটাও। যেহেতু সকালবেলা একদম নিরিবিলি পরিবেশ, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। রাস্তাঘাটে কোনো জ্যাম নেই। আমরা কিন্তু আর্লি চলে আসছি আজকে খুলনা শহরে। এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গল্লামারি। বাসটা সোনাডাঙ্গা যাওয়ার কথা ছিল, গল্লামারি নামছে। এখন আমরা বাস থেকে নেমে অটোতে করে বাসটায় যাব 250 বেড, মানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ওইখানে হলো আমার বড় বাবু ছোট বাবুর চেক আপ করাবো। এই তো আমরা অটোতে উঠে পড়লাম, অটোতে করে যাচ্ছি সোনাডাঙ্গা হয়ে। সোনাডাঙ্গা হচ্ছে আপনার খুলনার প্রাণকেন্দ্র বলতে পারেন, এখান থেকে দূর দূরান্তে যাওয়া যায়। আর এটা হচ্ছে মেন পয়েন্ট খুলনার। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, অনেকে আসে। বরিশাল হোটেল একটা বড় হোটেল আছে, এখানে অনেক বেশি মানুষ আছে। এখানে অনেক জনপ্রিয় খাবার পাওয়া যায়, যেমন আব্বাস। খুলনা টাউনে এই যে আমরা যে জায়গায় আছি, এখানে একটা আব্বাস হোটেল আছে, আব্বাস হোটেল নামে পরিচিত। এখানে কিন্তু চুইঝালের গরুর মাংসটা অনেক বেশি বিখ্যাত। আমরা অনেকবার ট্রাই করছি, ইনশাল্লাহ সামনে আরও ট্রাই করবো আপনাদেরকে সাথে নিয়ে। তো এই তো আমরা চলে আসলাম 250 বেডের সামনে। এই তো আমরা গাড়ি থেকে নেমে হাসপাতালের ভিতরে যাচ্ছি। এই যে এটা হলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, অনেকে শর্টকাটে বলে এটাকে 250 বেড। 250 বেড বিশিষ্ট, তাই 250 বেড নামে পরিচিত। এই তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই তো আমরা চেম্বারের সামনে বসে আছি, আপনাদের ভাইয়া গেছে টিকিট আনতে। টিকিট আনার পরে তারপরে আমরা ডক্টরের কাছে যাব। এই যে আপনাদের ভাইয়া টিকিট নিয়ে চলে আসলো, আমরা ভিতরে চেম্বারে চলে আসলাম। বড় বাবুর এরই মাঝে চেক আপও করা হয়ে গেছে। এখন ডক্টরের সাথে একটু কথা বলতেছিলাম।
এখন ছোট বাবুকে চেক আপ করাই আমরা বের হয়ে যাব। ভিডিওর শুরুতে বলছিলাম আমার 8 দিন হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট আছে। এই তো আমরা 250 বেড থেকে বের হয়ে এখন চলে আসলাম 8 দিন হাসপাতালে। এই 8 দিন হাসপাতাল থেকেই আমি বরাবরই সেবা পাই। আপনার বায়ার পরিচিত এক আপু, উনি ডাক্তার এই 8 দিন হাসপাতালের। আপুটা অনেক বেশি ভালো। বাবু হওয়ার পরে বা আগে যে কোনো সময় আমি এখান থেকে সেবা নিয়ে থাকি। 8 দিনের সেবা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই যতই দূরে থাকি না কেন একটু কষ্ট হলেও আমি 8 দিনেই আসি। এটা হলো বৈখালী 32 তলা বিল্ডিং। এটা খুলনা শহরের একটা টপ বিল্ডিং, দেখতে অনেক বেশি সুন্দর। তো এখন হাসপাতালের ভিতরে যাচ্ছি, ডক্টর দেখিয়ে আমরা আবার কোথায় যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 8 দিনেই আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা একটু রওনা দিয়ে দিলাম ডাকবাংলার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি একটু মার্কেটে, বাবুদের জন্য কিছু কেনাকাটা আছে। আর এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ে স্টেশন খুলনার। এখান থেকে আপনারা সরাসরি ইন্ডিয়াতেও যেতে পারেন ট্রেনে করে, খুব বেশি সুবিধা খুলনা থেকে ইন্ডিয়া যাওয়া। আর এটার গা ঘেঁষে আমরা এখন যাচ্ছি ডাকবাংলা বড় মার্কেটে বা বড় বাজারে। খুলনা শহরের মেন মার্কেট বলতে পারেন বড় বাজার। এই বড় বাজার থেকেই আমরা বেশিরভাগ কেনাকাটা করে থাকি। বড় বাজার থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে চলে আসলাম ফুল মার্কেট। এটা আসলে কি নামে পরিচিত আমি জানি না, আমি যতটুকু জানি এটা ফুল মার্কেট নামে পরিচিত। আপনাদের সাথে একটা নতুন ফলের সাথে পরিচয় করাবো। এটা আসলে এখানকার স্থানীয়রা পানিফল নামে চেনে। এই ফলটা কে কে চেনে থাকেন, কার এলাকায় কি নামে পরিচিত জানাবেন। এই তো আমাদের সমস্ত কাজকর্ম সেরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভিডিওর পাস্টে বলছিলাম এক আপুর বাসায় একটু বেড়াতে যাব, কিন্তু সময় হয়ে ওঠেনি। মিতা আপু, ইবা আপু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখবেন। আসলে মন খারাপ করার কিছু নেই, আপনাদের বায়া একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, জ্বর, আর ছুটিও ছিল না, একদিন ছুটি ম্যানেজ করে গেছিলাম। ইনশাল্লাহ নেক্সট বার চেষ্টা করব যাওয়ার জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। এই তো সন্ধ্যার নাস্তা রেডি করছি, বাসায় এসে ফ্রোজেন সমোসা ছিল ভেজে নিয়েছি, আর একটু কড়া লিকারের চা বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।